আসেন, বার্থ চার্টের প্রশ্ন সম্পর্কে আমরা বলছিলাম ভাই, প্রশ্ন দেখবেন আপনাকে বার্থ চার্ট করার ক্ষেত্রে, বা আপনার চার্ট, নট অনলি বার্থ চার্ট, আপনাকে একটা দেখাইলে হবে, চার্ট একটা দেখাবো, দেন হচ্ছে ইয়ে দেখাবো একটা, ধরেন চার্ট, বার্থ চার্ট, টেবিল, সবকিছুই আপনাকে ডেটা, এই যে ডেটা গুলো দেয়া থাকবে, ডেটা আবার ইনফরমেশন গুলো দেয়া থাকবে। ডেটা গুলা কোনগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই বলে দিই যে এই জিনিসগুলো হচ্ছে ডেটা, এই যে এই জিনিসগুলো হচ্ছে ডেটা, এই যে পার্সেন্টেজ দেয়া যেগুলো, এগুলো হচ্ছে ডেটা, এগুলো হচ্ছে ডেটা, এই যে ডেটা, এগুলো হচ্ছে কি বলছিলাম, ডেটা। আসেন, এগুলাকে আমরা বলছি ডেটা। ওকে, এন্ড ডেটা, এন্ড হচ্ছে এই জিনিসগুলা মেলবোর্ন নিয়ে এই যে লেখাগুলা, এগুলাকে আমরা ইনফরমেশন বলছি। ডেটা ইনফরমেশন আপনাকে ইন্ট্রোডাকশন খুব সুন্দরভাবে শিখাইছি, রাইট? ইন্ট্রোডাকশন শিখাইছি সুন্দরভাবে। আসেন, তো আপনাকে বলছিলাম আমরা ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে এগুলো দিয়ে লাভ নাই, এগুলা কইয়া লাভ আছে, এটা একটু রিমুভ করে দিই। ওকে, আসেন, অবর আপনাকে কি করতে হবে, চাঙ্কিস করে, আপনি ধরেন কোন জায়গা থেকে এটা নিয়ে কথা বলতেছেন, ধরেন এতে বার চার্টের ক্ষেত্রে আপনাকে দেখেন, আপনি বার চার্টের ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করতেছি। আরে ভাই, কি ঝামেলা করতেছি। আচ্ছা, আসেন, বার চার্টের ক্ষেত্রে আপনাকে প্রশ্নটা আগে আপনি দেখেন, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা আগে আপনাকে দেখতে হবে, কেমন? একটু একটু কে এটাকে আমি একটু টাইট করে নেই, একটু নাড়াচাড়া দিই, এই যে নাড়াচাড়া। ওকে, আসেন, বার চার্টের ক্ষেত্রে আপনার কি দেখতে হবে, বার চার্ট বা চার্ট বা গ্রাফস যদি আসে, সেক্ষেত্রে আপনাকে একটু ইনফরমেশন দেখতে হবে এবং ডেটা গুলো দেখতে হবে। ডেটা গুলো দেখার পরে বলবেন যে আপনি চার্ট নিয়ে কথা বলতেছেন, কোন চার্ট থেকে নিয়ে আসছেন, যে আপনি প্রথমেই বললেন একটা, যে ফ্রম দা, এই যে দেখেন, বলেন ফ্রম দা বার গ্রাফ, বা ফ্রম দা টেবিল, from the table chart or from the pie chart, it has been clearly observed that এটা, তারপরে going cafes was the most characteristic of Melbourne Harvard, কত দেখেন, most characteristic ওই কত, is around 63, it's around 64 বা 65, সামথিং লাইক দ্যাট। আমি এটাকে বলছি ভাই 63 64 রেসপেক্টিভলি। যখন দুইটার সংখ্যা নিয়ে কথা বলবেন, এক জায়গাতে আপনি দেখবেন হাইয়েস্ট কোন দুইটা, টেবিলের মধ্যে দেখবেন হাইয়েস্ট দুইটা বা তিনটা পয়েন্ট থাকবে টেবিল থেকে, অথবা লাইন গ্রাফে দেখবেন কোনটা সবচেয়ে বেশি গেছে, কোন দুইটা গেছে বেশি, ওই দুইটারে আপনি বলবেন। কেমন কি যে বললেন যে আপনি দুইটা বললেন, বা ওখানে একটা থাকলো, বা একটা ইনফরমেশন বা দুইটার ইনফরমেশন, যে এই জায়গাতে আমরা কোনটার ইনফরমেশন, গোয়িং, গোয়িং মানে ওয়েন্ট, এই যে ওয়েন, এই যে ওয়েন টু আ কফি ফর অর্থিস ইন লাস্ট 4 উইকস, এই যে এইটা, এটার কথা বলছি। একটু দেখাই, দাগ দিয়ে দেখাই কোনটার কথা বলছি, একটু দেখেন কোনটার কথা বলছি। এইটা দেখেন, এইটা, এটা, দেন হচ্ছে এইটা, এটার কথা বলছি, তাই না? এই যে এটার কথা বলছি, এইটা, এইটা আর এইটা, এটা কি, এটা হচ্ছে মেলবোর্ন, এটা হচ্ছে হার্ভার্ড, তাই না? ওকে, দেখেন কত পার্সেন্ট বলছি, কত পার্সেন্ট, অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি, আপনি কখন অ্যারাউন্ডটা ইউজ করবেন এটা তো জানেন নাকি? এই অ্যারাউন্ড মানে কি বলেন, অ্যারাউন্ড মানে হচ্ছে কাছাকাছি। কাছাকাছি, বা আমি বলছি এটা অ্যারাউন্ড, আমাকে অ্যারাউন্ড 35 টাকা, 35K যদি আপনারা দেন তাহলে আমার জন্য মনে হয়, এরকম বলেন, বা আমার কত লাগবে, আরে অ্যারাউন্ড 50,000 তো লাগবে রে ভাই। ওকে, 50,000 লাগবে, তার মানে কাছাকাছি 50,000, হয়তো বা তার 47 48 লাখ এরকম, অথবা তার 49, অথবা একটা ওভার 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 কত দেখেন তো, এরপর একটা লাইন দেখেন, রেসপন্সলি একটা লাইন শেষ, এই কাহিনী, এই বেটার কাহিনী দেখেন শেষ করছি একটা লাইনে বইলা, আরেকটা লাইন লিখছি, সিডনি, এইটারই কিসের যে হাইয়েস্ট, কোনটার পয়েন্টের নিয়ে লিখতেছি, ওয়েন্ট, ওয়েন্ট, এটা একটা নিয়ে কথা বলবেন, এইটা নিয়ে, এই তিনটা নিয়ে কথা বলেন, তিনটা পয়েন্টেই কথা বলেন, কোন কোন শহরে বেশি, কোন কোন শহরে কম, কোন জায়গায় মোস্ট সিগনিফিকেন্ট, কোন জায়গায় মোস্ট লেস। আসেন, সিডনি স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট শিখছিলাম, ওয়াজ বলতাম, ওয়াজের জায়গায় কি লিখবো বলেন, ওয়াজের জায়গায় কি লিখবো, স্টুডেন্ট। কম্পারেবলি হাই এট দ্য জাস্ট, সিডনি, কম্পারেবলি হাই মানে কম্পেয়ার যদি করেন, হার্ভার্ড, মেলবোর্ন, মেলবোর্ন যদি আপনি একটু কম্পারেবল করেন,
এই যে হার্ভার্ড এন্ড মেলবোর্ন এই দুইটার কম্পারিজন করলে এটা কম্পারেটিভলি হাই, ঠিক আছে, কম্পারেটিভলি হাই অন্যান্য অন্যান্য এই যে এইটার চেয়ে লিসবন এবং অ্যাডিলেড চেয়ে এটা কম্পারেটিভলি হাই লিখলাম। লিসবন থেকে কম্পারেটিভলি 60% ওভার, ফলোড বাই লিসবন ওভার এট, এখন ফলোড বাই লিসবন মানে কি, আমি যদি বলি এরপরে আপনি কি বললেন যে ভাই এইটাতে আমি একটা দেশে বা ধরেন আপনি এরকম উদাহরণ দেন, সাধারণত অস্ট্রেলিয়াতে আহ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে শিক্ষার হার 75%, ফলোইং বাই যদি ফলোড বাই চায়নার দিকে দেখি তারা বাই অ্যারাউন্ড 70% এট ওভার। এই যে দেখেন এট ওভার লিসবনে দেখেন এট ওভার, লিসবনে দেখেন তো এই যে এটাতে 50%-এর কাছাকাছি, 50% মানে 50 থেকে ছাড়াই গেছে, এরকম গেছে কিনা দেখেন তো একটু, দেখা যায় কিনা আপনার যারা আছেন ক্লাসে। এই যে এটা একটু 50 থেকে একটু কাছাকাছি গেছে কিনা, একটু কথা বলেন না। জি জি ভাইয়া। ভাই, উপরে একটু উপরে গেছে। হ্যাঁ, তো এটাকে আপনি বলবেন এট ওভার, এট ওভার হয়ে গেছে। এটা কতটুকু ওভার হয়েছে, জাস্ট ওভার, এট ওভার, এই জিনিসগুলো লিখতে হয়। এন্ড ফাইনালি, কারণ আপনি কোনটা নিয়ে কথা বলছেন, আপনি একটা বডিতে 5টা দেশের একটা, এই জায়গায় 3টা মেইন বিষয় প্রশ্ন তো বুঝছেন, এই কফি এবং বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট অস্ট্রেলিয়ার 5টা সিটির মধ্যে তারা বলছে বট ফ্রেশ কফি, ফ্রেশ কফি নতুন কফি, ইনস্ট্যান্ট কফি যেগুলো ইনস্ট্যান্ট বানানো যায় এগুলো, আবার এতে যে খাবে 5টা দেশের মানুষ। এটা কম্পেয়ার আপনাদেরকে লাস্ট ক্লাস গুলো তো বুঝাইছি, একটা যদি বুঝাই দেই আপনি 5টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যে জিনিসটা করেন প্র্যাকটিস করার ক্ষেত্রে, ধরেন বার চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট প্রত্যেকটা আলাদা আলাদা করবেন। এই জায়গাতে ধরেন এটা বার চার্ট দিয়ে দিছে, ভাই এটার পাই চার্ট দিয়েও দেওয়া যায়, এই তিনটারে এটার জন্য একটা পাই চার্ট, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, 5টা হইতো কিন্তু তখন পাই চার্ট। তো 5টা হইলে আপনি ঘাবড়ায় যাবেন না, 5টা হইলেও তো কি হয়েছে, এই জায়গাতে 5টার মনে করেন 3টা করে দিত, সিডনির 3টা পয়েন্ট দিত, একটা হচ্ছে বট ফ্রেশ কফি, একটা হচ্ছে বট ইনস্ট্যান্ট কফি, আর একটা হচ্ছে ওয়ান কফি। সেটা যদি বাই বাই পাই চার্টেও দিত, কোনো প্রবলেম না, এটাকে পাই চার্টেও এটাকে এই জায়গাতে পার্সেন্টেজ উল্লেখ করে দিত। ওকে, এইটা একটা। তারপরে দেখেন আমরা যদি একটু একটু কম্পেয়ার করি, এরপরে দেখেন ইয়ারলি, আমি ক্লাস নিচ্ছি পরে এসো তুমি, এখন আসেন। আচ্ছা, এরপরে দেখেন তো আমরা যদি একটু কথা বলি, কত এরপরে আছে ভিসবন এন্ড অ্যাডিলেড, তাহলে আপনি বলেন ফাইনালি। এখন দেখেন কখন কি বলেন, রেসপেক্টিভলি শেষ, তারপরে সিডনির সাথে মিসবন দিয়ে কম্পেয়ার করলেন, এটা কম্পেয়ার কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই বলে দিছে, প্রশ্নতেই বলে দেয় সামারাইজ দ্য রিলেটিভ ইনফরমেশন ফিচার এন্ড, ইয়ে সামারাইজ করার জন্য, এবং কম্পেয়ার দ্য রিলেটিভ, কি বলে, যে জায়গাতে রিলেভেন্ট আছে। সো আমি বিসবনের সাথে এটা রিলেভেন্ট করে বললাম যে এটা থেকে এটা একটু বেশি কম, কোনটার একটারই, একটা পয়েন্টেরই। ক্লিয়ার, একটু ক্লিয়ার করে। অ্যাডিলেড, ফাইনালি অ্যাডিলেড আন্ডার 50%, অ্যাডিলেড দেখেন তো 50% কিনা, অ্যাডিলেড কত, 50% এর নিচে কিনা, অ্যাডিলেড 50%, আমি 50% বললাম, 50%। অ্যাডিলেড ওয়াজ অনলি দ্য সিটি হোয়ার, এই জায়গাতে একটা কম্পেয়ার করা দেয়া আছে। দেখেন এডেলিটি, এই যে ওয়েন্ট ওয়েন্ট টু গো বা গোয়িং টু কফি ক্যাফে ফর কফি, কফি খাওয়ার জন্য যারা যায় ওয়েন্টে, সব জায়গায় কিন্তু 5টা সিটিতে বেশি, কিন্তু একটা সিটিতে কম্পারেটিভলি একটু কম। কতটুকু কম দেখছেন, দেখেন হালকা কম। এই যে এই হালকাটা কমটাকে আপনাকে কম্পেয়ার করে বুঝাই দিতে হবে, এই যে কম হালকা, এটাকে বুঝাই দিতে হবে আপনাকে এই জায়গাতে। এটা হচ্ছে মেজর ইস্যুস, এই জায়গাতে যখন আপনি বুঝাই দিতে পারবেন। Adelaide was only people the coffee slightly margin 50%, slide margin, a slight margin। আচ্ছা, এইটা গেল, এইটা শেষ ভাই। আপনি তো ওর পরে বলেন মিনিং হোয়াইল, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড, মিনিং হোয়াইল, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, এটা অন দা কন্ট্রারি, কন্ট্রারি। আর এ হবে না, এই যে এটা বলতে পারেন, অথবা মিন হোয়াইল বলতে পারেন। তারপরে বললেন, এখন দেখেন এরপরে কোনটা, এরপরে হচ্ছে আপনার দুইটা আছে, ইনস্ট্যান্ট কফি, হট ইনস্ট্যান্ট কফি, ফ্রেশ কফি, এটা দেখছেন, দেখা যাচ্ছে কি, দেখেন আমরা তো ওয়েন্ট কফি দিয়ে এই প্রথম বডিটা কভার দিয়ে দিতে পারছি, তাই না।
এরপরে কি করা উচিত আমাদের বলেন, কারণ এটাই তো হায়েস্ট ছিল, হায়েস্ট পয়েন্ট নিয়ে আমাদের খেলা শেষ, এখন খেলতে হবে লোয়েস্ট অথবা যেটা সেকেন্ড পজিশনে আছে। ইনহাবার দেখেন, এরপর ইনহাবান ইনস্ট্যান্ট কফি পারচেজ অ্যাকাউন্টেড, আমরা কি বলছিলাম ওয়াজ ওয়ার এর পরিবর্তে অ্যাকাউন্টেড ফর, স্টুড এট এরকম লিখতে বলছিলাম কি না লাস্ট ক্লাসে? জি ম্যাম। এই জিনিসগুলো ধরে ধরে বোঝার চেষ্টা করেন। ওকে, তো এই জায়গাতে আপনাদেরকে যে জিনিসটা করছি, ওকে অ্যাকাউন্টেড ফর নিয়ার অ্যাবাউট 54%। এখন দেখেন হার্ভার্ড, হার্ভার্ডে কোনটা ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট কফি কই, ওই যে বট ইনস্ট্যান্ট কফি, বা এই জায়গাতে আপনি লিখতে পারতেন বাইং ইনস্ট্যান্ট, ওই যে দেখেন এই জায়গাতে কিভাবে লিখছে, যে ইনস্ট্যান্ট কফি পারচেজড, এটারে এটারে নাউন হিসাবে নিছে। সো আমি এই জায়গাতে কিভাবে কি করতাম জানেন, এই যদি হইতো এই জায়গাতে হইতো আমি লিখতাম পারচেজিং, এবার যদি লিখতাম পারচেজিং ইনস্ট্যান্ট কফি অ্যাকাউন্টেড ফর, এরকমও লেখা যায়, কেমন এরকমও লেখা যায় অ্যাকাউন্টেড ফর নিয়ার অ্যাবাউট 54%, আমি নিয়ার অ্যাবাউট 54% দেখেন পর্ট কফি পর্ট, এটা হচ্ছে অ্যাডেলাইড, অ্যাডেলাইড কত দেখেন, ওই 54% কোনটা, অ্যাডেলাইড কই, না হার্ভার্ড, সরি হার্ভার্ড, হার্ভার্ড এই যে হার্ভার্ড, এটা হার্ভার্ড বসে, কারণ আপনি এটা দ্বিতীয় পজিশন নিয়ে লিখতেছেন, প্রথম পজিশন শেষ, এই এই যে গোয়িং টু কপি বা ওয়েন টু কপি এটা শেষ, তারপরে দ্বিতীয় পজিশনেরটা লিখবেন যেটা সবচেয়ে বেশি সেটা দিয়ে শুরু করবেন, দ্বিতীয় পজিশনে যেটা আছে তার সবচেয়ে বেশিটা, তার সবচেয়ে বেশি হাবাটে, হাবাটের কথা বললাম। তারপরে আমরা বলছি নিয়ার অ্যাবাউট 64% এহেড বিসবন এট, এহেড দিয়া বলেন, এহেড কমা দিয়া এহেড দিয়া বিসবনের সাথে কম্পেয়ার করলেন, তো বাকিটার সাথে একসাথে বইলা দিলেন। এই যে দেখেন, কারণ আপনাকে এখন কি করতে হবে, এই দুইটা কভার দিতে হবে, ব্রড ফ্রেশ কফি এবং বট ইনস্ট্যান্ট কফি, এই দুইটা ইনফরমেশন আপনাকে এই দ্বিতীয় বডিতে কভার দিতে হবে, আপনি আবার তিনটা বডি করতে যাবেন না, আপনাদের দুইটা বডি করতে হবে। সেই জায়গাতে আপনাকে একটু কম্পারেটলি কি করতে হবে, যে পার্সেন্ট ইনস্ট্যান্ট কফি অ্যাকাউন্টেড ফর নিয়ার অফ 54%, এহেড এহেড অফ ব্রিসবন 52%, মেলবোর্ন 48%, লাস্টলি সিডনি জাস্ট ওভার 45%। আচ্ছা, এই পর্যন্ত আপনার কাহিনী শেষ হয়ে যায়, এই পর্যন্ত আপনার এইটার কাহিনী শেষ। এখন দেখেন সিডনিতে শোকিং আছে, তারা বলছে, আচ্ছা দেখেন সিডনিতে না, শোকিং আপ অন ফ্রেশ কফি ওয়াজ বিলো অল দ্য সিটিজ, দেখেন তো শোকিং আপ কইছে ভাই 45-এরও নিচে সবগুলাতে, দেখেন তো দেখা যায় কিনা। সিডনিতে দেখেন তো এটা 43%, এটা 42%, এটা হচ্ছে 34%, এটা ধরেন এটা হচ্ছে 33, এটা 34, আর এটা হচ্ছে 36%। তার মানে এটা হলো 43, 44, 43, এটা হচ্ছে ধরেন 38 বা 37, এটা দেখেন সবগুলা, তো সবগুলা মিডিয়াম মোটামুটি দেখা যাচ্ছে যে 45%-এর সবগুলা দেখেন, প্রথমটা যেটা যখন মানুষ ক্রয় করতে গেছিল তার বিষয়গুলা কিন্তু এই জায়গাতে সবচেয়ে বেশি, সবগুলাই 45-এর উপরে, কোনোটা 45-এর নিচে ছিল না। কিন্তু শকিং আপ দেখা যাচ্ছে যে শকিং ভাই, মানুষ ফ্রেশ কফি বট করে খুবই কম ইন লাস্ট 4 উইকের মধ্যে, এই জন্য বলছে শকিং আপ, এরকম বলবেন যদি দেখেন যে এরকম প্রশ্ন আসছে, এবং একটা পার্টিকুলার জিনিসের 5টা সিটি বা 10টা সিটিতে বা 3টা সিটিতে সবচেয়ে বেশি কম, সেগুলোর ক্ষেত্রে আপনি শকিং আপ বলতে পারেন, শকিং আপ ফ্রেশ কফি ওয়াজ বিলো, এখন ওয়াজ দেখলাম, বারবার তো অ্যাকাউন্টেন্ট ফর এক্সপিরিয়েন্স এট স্টুডেন্ট লেখা যায় না, এই জন্য ওয়াজই লিখলাম। ওকে, ইট ওয়াজ মোস্ট কমন ইন সিডনি 44, মেলবোর্ন 42, হাবার্ট 39, তারপরে আপনি নিয়ারলি বইলা দিলেন, এবং ব্রিসবেন ওয়ার মাচ লোয়ার এন্ড নিয়ারলি ইটস মাচ লোয়ার, ওয়ার মাচ লোয়ার এন্ড নিয়ারলি এরকম লেখা যায়, না এরাউন্ড না দেয়, অ্যাবাউট, এটা অ্যাবাউট দেওয়া যায়, অ্যাবাউট এরকম দেওয়া যায়। ক্লিয়ার ওয়াজ জি ম্যাম। মাচ, এইভাবে যখন আপনি তিনটা পয়েন্ট, আমি দেখেন তিনটা পয়েন্ট খুব সুন্দর সুন্দর করে বুঝাইছি, এটা ভাই বার চার্টে, এটা যদি পাই চার্টও আসতো 5টা কিভাবে লিখতাম আমি সেম ওয়েতে লিখতাম, বুঝছেন? এটা যদি পাই চার্টে 5টা পাই চার্টও আসে সমস্যা নাই, আর যদি এই জায়গাতে 5টা দেশের 3টা করে যদি আসে লাইন গ্রাফ আসে তাও সমস্যা নাই, তারপরে যদি আরেকটা কি টেবিলও আসে, এটারে যদি টেবিল আকারে, যে টেবিল আকারে, তো আমি জন্য গড় গড় করে দিব, রু এন্ড কলাম দিয়ে দিব, তখন আমি হয়তো এই পার্সেন্টেজ কে রু এন্ড কলামের মধ্যে বসাইয়া সংখ্যা দিয়ে দিয়ে দিতাম 5টা ভাই দেশে। আচ্ছা, যখন লাইন গ্রাফ যদি আসে এই ক্ষেত্রে,
লাইন গ্রাফে তো আমরা এরকম করে লিখতে পারবো না, যে আলাদা আলাদা করে তো বর্ণনা করার দরকার নাই, এভাবে করেই তো লিখতে পারবো, তাই না? আলাদা তো বর্ণনা করার কিছুই নাই, এটা তো আলাদাও বর্ণনা করছি, আলাদা কি একসাথেই তো বর্ণনা করলাম, আবার আলাদা তো করছি, আলাদা না কেমনে না দেখেন তো। এটা আমরা কি নিয়ে কথা বলছি, এটা একটা সিকোয়েন্স নিয়ে, এটা যদি এতে আমার লাইন গ্রাফে বলতো যে ওয়েন ব্রড, ধরেন কফি বাই, মানে গোয়িং কফি শপ, এই জায়গায় যদি লাইন লাইন করে দিত গোয়িং টু কফি শপ, এই দিকে লাইন লাইন করে দিত, তখন কি করতাম, তখন তো আমি এইভাবেই লিখতাম, এটা তো এইভাবেই লিখতে হবে, আপনি কম্পেয়ার করতে হবে। প্রশ্ন আপনারা কি কি করে এই জায়গাতে, এই প্রশ্নটা আমি ইয়েতে গুগলে সার্চ দিই, তারপরে দেখেন তো প্রশ্ন কিভাবে করছে, এই জিনিসটা দেখেন। প্রশ্নের মধ্যে বলছে না সামারাইজ করতে, সো সামারাইজ জি ভাই। ইনফরমেশন, প্রশ্নতে বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং রিপোর্টিং, সিলেক্ট করছি কোন কোন জিনিসটা লিখবো, মেইন ফিচারটাকে এবং মেক কম্পারিজন যে জায়গায় রিলেভেন্ট, এটারে যদি আমি নিয়ে আসি, এটা যদি নিয়ে আসি, এটা দিয়েও বুঝতে পারবেন আপনি, এটারে নিয়ে আসি, এই যে এটা, এটা যদি বেশি সমস্যা হয়, এটারে কেটে দিলাম, এটা নিয়ে আসছি, জান, এটা এটা কি সুন্দর আছে, এটা কি ওটাতেই সুন্দর। একই একই। না আমি ভাই ওই ভুল করছিলাম, আমি হচ্ছে কি ওই সিডনিকে একটা লাইন ধরছিলাম, মেলবোর্নকে। ও এখন বুঝতে পারছি। এখন কাহিনী বুঝছেন তো, জি ভাই, জি এখন ভাই। মানে এখন কাহিনী আমি ধরেছি, আপনি এইটারে কি করবেন, এখন হচ্ছে আপনি তো একদিনে ভাই এরকম বর্ণনা শিখে ফেলতে পারবেন না, আমি তো গ্যারান্টি দিতে পারবো না। আপনাকে আমি ওয়ে দেখাই দিলাম, প্রসেস দেখাই দিলাম, এবং বেন নাইন কিভাবে আপনি ধরে ধরে এই প্রশ্নটার আনসারটা লিখবেন, এই যে এই জায়গাতে আমি বলে দিচ্ছি যে তারা বলেই দেয় এই জিনিসটা করতে হবে, এই ফিচারটা বলেই দেয়, এই ফিচারটা তারা বলেই দিয়ে যে আপনাকে কি করতে হবে, সামারাইজ ইনফরমেশন বাই সামারাইজ করতে হবে, সিলেক্টিং করতে হবে, মেইন ফিচার নিয়ে কথা বলতে, এই জায়গায় মেইন ফিচার নিয়ে কথা বলছি, প্রত্যেকটা মেইন ফিচার নিয়ে আমি কথা বলছি, একটা পয়েন্টের পাঁচটা দেশের সাথে কম্পেয়ার করে দিছি, আগে হাইয়েস্ট গুলো, প্রথমটার হাইয়েস্ট, দ্বিতীয়টার হাইয়েস্ট, দ্বিতীয় বাগে যারা আছে তার এই হাইয়েস্টটার থেকে লোয়েস্ট, এবং কম্পারিজন করে করে বললাম, তৃতীয়টারও শোকিং আপ দিয়ে বললাম যে এটা শোকিং পাই সবগুলাতে, আবার পাঁচটা দেশে কম্পেয়ার করছে, ক্লিয়ার। তো এটা ক্ষেত্রে কি কিসের ক্ষেত্রে কাজ করবেন আপনারা, এটা যে আপনি পাই চার্ট আসুক, বার চার্ট আসুক, আর টেবিল চার্ট আসুক, এখন আপনাদের কাজ কি, এই জায়গাতে পাই চার্ট না টেবিল চার্টটা শুধু দিচ্ছি। আপনারা ইয়ে পাই চার্ট, বা আপনাদের কাজ হচ্ছে পাই চার্টের ফুলটা লিখবেন, আপনি ফুলটা লিখে দিবেন, এবং এই জায়গাতে টেবিল চার্ট দিচ্ছি, এটা হচ্ছে 34 পেজের, এটা আমি দিয়ে দিচ্ছি, আসেন। এই জায়গাতে কি কারো কোনো ইয়ে আছে, কোয়ারিজ আছে, আর কারো কোয়ারিজ না থাকলে আমি এটাকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আসেন গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের আমাদের হোমওয়ার্ক কি বলেন। পাই চার্ট পুরোটা লিখে দেওয়া। লেখে দিয়ে উদ্ধার করে দিয়েন আমাকে, পাই চার্ট প্র্যাকটিস করা, আর হচ্ছে টেবিল চার্ট প্র্যাকটিস করা, পাই চার্ট বার চার্ট, মানে চার্ট ভাই, পাই বার টেবিল যেগুলোই আছে, আপনাকে আপনাদের সবসময় বলি ক্যামব্রিজ 17 থেকে 11, 17 থেকে ধরবেন 11, ঠিক আছে। ডাবল কোয়েশ্চেন যেগুলো ওইগুলো একটু রাখেন, আমি ডাবল কোয়েশ্চেন এগুলো দিয়ে দিব আপনাদেরকে, মিক্স চার্ট যেগুলো স্টার্টের আনসার গুলা দিয়ে দিব একসাথে, কিভাবে লিখতে হয় এটা দেখাই, ঠিক আছে। সো এই জিনিসটা, ওকে, সো এই জিনিসগুলো আমি দিয়ে দিব না। এখন আপনাদের হচ্ছে প্র্যাকটিস, এখন প্র্যাকটিস না করে যদি খালি ক্লাস করতে থাকেন, জীবন আপনি শিখতে পারবেন না। ভুল করবেন তাহলে শিখতে পারবেন, আপনি যত বেশি ভুল করবেন ততই শিখতে পারবেন, বুঝছেন বিষয়টা। জি ভাই। ওকে, জি ভাই। এই ছিল ক্লাস, বেশি ক্লাস নেওয়ার দরকার হয় না যদি ঠিক মতো আপনারা বুঝতে পারেন, রাইট।